হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা এখন মামি চা করছে আর দিদা একটু কাজ করছে, আর আমি দিদার ঘরটা দেখি একটু গুছিয়ে নেব। তা চলো মামি চা করছে দেখাই। তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো মামি চা করছে। আর চলো দিদার ঘরটা দেখাই। তোমার বিছানাটা গুছিয়ে নেব, ঘুমিয়েছিলাম। এই দেখো বিছানার অবস্থা দেখো, কালকে রাত্রিতে এসে শুয়েছিলাম, তোমরা জানোই যে মামার বাড়ি এসেছি। তাই দেখো আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। তোমরা আগের দিন দেখতেই পেলে আমি মামার বাড়ি এসেছি। তবে মামার বাড়ি আসতে আমার ছোট থেকেই ভালো লাগতো। এখন শ্বশুরবাড়ি কাছে, তাই আসা হয় না। তাও দিদাকে দেখতে আসার চেষ্টা করি। তা চলো, এদিকে তো বিছানাটা গোছানোই হয়ে গেল, আর ওদিকে আবার মামি চাটা করে ফেলেছে, ডাকছে আমাদের। তা চলো, ফাইনালি মামির চা কমপ্লিট হলো। এই দেখো আমরা চা খেতে বসে পড়েছি, দিদা ওইদিকে গেল, আসছে। তা চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। আর এই দেখো আমার মেয়ে একটা ছাগলের বাচ্চা পেয়েছে, এইটা নিয়েই আনন্দ করছে। যখন ওকে স্নান করালাম তখন যে ওর গায়ে এত লোম, তার বলার কথা না। কিন্তু শুনবে না, ছাগল নিয়েই খেলবে। তা যাই হোক, বাড়িতে তো এগুলো হয় না। তা আমি চাই যে এখানে এসে ওর নিজের মতো খেলুক। তা চলো। তা দেখতে পেলে দিদা ফুল তুলছে। তা দিদা এখন যাবে ঠাকুর বাড়ি, আমাকেও নিয়ে যাবে, আমিও যাচ্ছি। তো চলো, আমাকেও নিয়ে যাবে। ওই দেখো দেখো ভাবি ফুলটা দেখি। চলো তাহলে ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসি। এটা হচ্ছে ঠাকুর বাড়ি। এখানে আগে খুবই আসতাম খেলতে। তা চলো, ফুলগুলো দিয়ে আবার দিদাকে বাজারে যেতে হবে, আমিও যাব। আর এই দেখো ঠাকুর বাড়িতে বেরোনোর সময় করমচা গাছটা দেখতে পেলাম, তাই একটা ভিডিও নিলাম। আর এখানে এসে আমি আর দিদা মাছ পছন্দ করে নিলাম। মেয়ে চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, ওই জন্য দিদা আবার চিংড়ি মাছ নিল। তা চলো, আমাদের বাজার কমপ্লিট হলো, এবার বাড়ি ফেরার পথে। বাজারটা কিন্তু বেশি দূরে না, কাছেই। তা আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতেই যাচ্ছিলাম। আর বাড়ি ফিরেই টিফিনটা করে নিলাম। খাবার খেয়ে মাছ বাছতে বসে পড়লাম, কারণ দিদা ভালো চিংড়ি মাছটা বাছতে পারে না, তাই একটু বেছে দিচ্ছিলাম। আগে আমিও বাছতে পারতাম না, এখন পারি। আমি শিখেছি যারা মাছ কেটে দেয় তাদের কাছে থেকে। তাদের কাছ থেকেই দেখেছি কিভাবে চিংড়ি মাছটা বাছে। তা যাই হোক, চলো, আমার এদিকে মাছ বাছা কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে মামি গুছিয়ে নিচ্ছে, কাঠের উনুনে রান্না করবে। চলো তোমাদের দেখায়। এই দেখো মামি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে। তা রান্না বান্না কমপ্লিট হওয়ার পর আমি স্নান করে খেয়ে নিয়েছি। এখনও চুলটা শুকায়নি, চুলটা ভিজে আছে। একটু চুলটা শুকিয়ে যাবে, তারপরে একটু ঘুমিয়ে নেব। মেয়েকেও একটু ঘুম পাড়িয়ে দেব, কারণ সারাদিন ওই ছাগলটা নিয়ে খেলাধুলা করেছে। তা চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকেলে চলে ছাদে, ভাই কতগুলো গাছ লাগিয়েছে, জল দিলাম। তোমাদের দেখায় কতগুলো গাছ আছে, দেখো খুব সুন্দর গাছগুলো লাগিয়েছে। আর এই দেখো সন্ধ্যাতে চলে এসেছি, এখানে একটা মহাপ্রভু মন্দির আছে। ওই মন্দিরে হচ্ছিল গীতা পাঠ। কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল, উঠতে ইচ্ছা করছিল না। আর এখন মহাপ্রভুকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে হরিনামের দল। তা ওনারা বেরিয়ে যাওয়ার পরেই আমরা বেরিয়ে এসেছি। আর এই দেখো বাড়ি ফিরে এসে মামি চা করেছে, সকলে একসঙ্গে চা খাচ্ছি, আর একটু আড্ডা জমে গেছে। তা চলো, আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও বাড়ি ফিরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।